প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে সেমিস্টার 4-এ পরীক্ষায় বসতে চলেছ, তাদের মক টেস্টের একটি প্রশ্ন। এই মক টেস্ট মানে তোমরা লাস্ট মিনিট সাজেশানও ধরে নিতে পারো। ডিএসসিসি 6 পেপারটি আলোচনা করব। যে সাবজেক্টের বিষয়বস্তু হলো ইন্টারন্যাশনাল রিলেশনস কনসেপ্ট থিওরিজ, ফুল মার্কস 75। পরীক্ষায় তোমাদের প্রশ্নপত্রের ধাঁচে বা অনুকরণে এটিও তৈরি করা হয়েছে। এইভাবে ক্লাসে পরীক্ষা নেওয়া হয়েছে, সেটা তোমাদের সামনে আবার আলোচনা করছি। প্রথম 1-এর দাগে যে কোনো 3টি বিষয়ে টিকা লেখো। প্রতিটি 100 শব্দের মধ্যে 5 × 3 15। প্রথম প্রশ্ন বিশ্ব ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর আন্তর্জাতিক রাজনীতিতে নির্ভরশীলতার তত্ত্ব লেখো। 3 নম্বর কোন ঘটনা প্রবাহের মাধ্যমে ঠান্ডা যুদ্ধের অবসান হয়। 4 নম্বর আন্তর্জাতিক রাজনীতির চর্চায় উন্নয়ন ধারণাটি বিশ্লেষণ করো। 5 নম্বর বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কোর ও পেরিফেরি বলতে কী বোঝায়। প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোযোগ সহকারে তোমরা তৈরি করো, কমন তোমরা অবশ্যই পাবে। এই একটি মক টেস্টের প্রশ্ন, তোমরা ভালোভাবে প্রশ্নগুলো দেখে নাও। মডিউল 1 থেকে তোমাদের 20 মার্কের 2টি প্রশ্ন দেওয়া থাকে, একটি করতে হয়। এখানে যে প্রশ্ন দেওয়া হয়েছিল দেখে নাও। ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2-এর দাগ আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এবার 3-এর দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 150 শব্দের মধ্যে, 10 মার্কের একটি প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা আলোচনা করো, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর হলো বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। শুধুমাত্র যে এই প্রশ্নগুলো মক টেস্টের যদি তৈরি করে যাও, তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। মডিউল 2 থেকে 4-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 500 শব্দের মধ্যে, 20 মার্কের একটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসেই গেছে এই প্রশ্নটি, তাই বারবার বলছি ভালোভাবে প্রশ্নটি তৈরি করে ফেলো, পরীক্ষায় তোমাকে লিখতেই হবে। মর্গ্যানথাউ-এর বাস্তববাদী তত্ত্বটির বিশ্লেষণ করো। 2 নম্বর আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 2টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্নটি পরীক্ষায় তোমরা পেয়ে গেছো। 5-এর দাগে তোমাদের 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 150 শব্দের মধ্যে লিখতে হবে যে কোনো একটি প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং 2 নম্বর হলো বাস্তববাদ ও নয়া বাস্তববাদ তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। মাত্র এই 2টি প্রশ্ন। যে প্রশ্নগুলো তোমাদের যে মডিউলে দিলাম সেগুলো তোমরা সেইভাবে তৈরি করে যাও, কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে। হয়তো এটাও ভেবে নিতে পারো যে এই প্রশ্নটাই বা এরকমভাবেই প্রশ্ন তুলে দিয়েছে, সুতরাং খুব আশ্চর্যের হবে। তাহলে সবশেষে ভিডিওটি দেখার পর একটি লাইক করে দিও এবং তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও। এরপরে আমি আপলোড করব মক টেস্টের ডিএসসিসি 6 দিয়েছি এবং ডিএসসিসি 7 দিয়েছি। এরপর তোমাদের ডিএসসিসি 5 এবং ডিএসসিসি 8 লাস্ট মিনিট সাজেশান বা মক টেস্টের মতো করে দিয়ে দেবো, তোমরা ভালোভাবে এগুলো দেখে যেও। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।